এখানে মুক্তিযোদ্ধাদের মন্ত্রণালয় থেকে মুক্তিযোদ্ধাদের বয়সের একটা নির্ধারণ করা বিষয় ছিল। সেটা ছিল 12 বছর 6 মাস। 12 বছর 6 মাস নির্ধারণ করা হয়েছিল। এর নিচে যে সমস্ত মুক্তিযোদ্ধা, যে সমস্ত যারা মুক্তিযোদ্ধা হয়েছে তাদেরকে বাতিল করার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছিল। এই এই সমস্তগুলা জেলাওয়ারি আমার কাছে এটা একটা তথ্য তালিকা আছে। এর সংখ্যা হচ্ছে 2111। এই নিরিখে আমরা একটা মামলার তালিকা আপনাদের দিয়েছি, সেখানে এই বিষয়টা উল্লেখ আছে। এটা আপিলেট ডিভিশনে এই মামলাটা আছে। আমরা এটা কজ লিস্টে মামলাটা আসছে, একটু শেষের দিকে আসছে, হয়তো জানুয়ারির মাঝামাঝি সময়ে আমরা এই ব্যাপারে আদালতের একটা সিদ্ধান্ত আমরা পেয়ে যাব। পেয়ে গেলে সব মামলা একই নেচারের, একই ধরনের সব মামলাগুলোকে একত্রিত করে আমরা সেটার ব্যাপারে আদালতের সিদ্ধান্তটা পেলে আমরা তাৎক্ষণিক তাদের বাতিল করব। আজকে এই সুবাদে আরেকটু বলতে চাই যে বহু অভিযোগ আছে যে মুক্তিযোদ্ধা না হয়েও এখানে মুক্তিযোদ্ধা হিসাবে তারা তালিকাভুক্ত হয়েছে, গেজেটভুক্ত হয়েছে এবং সুবিধাদি গ্রহণ করছে। তো আমার দৃষ্টিতে এটা একটা জাতির সাথে প্রতারণা। এটা ছোটোখাটো অপরাধ নয়, অনেক বড় অপরাধ। তো আমরা এটাকে এই আদালতের কাছ থেকে যখন এই বিষয়টা নির্ণীত হবে তখন আমরা তাদের তো বাতিল করবই, এবং এটার জন্য প্রয়োজনীয় সাজার জন্য আমরা ব্যবস্থা করব। এরা যেন শাস্তি ভোগ করে। একইভাবে অন্যান্য যে সমস্ত মুক্তিযোদ্ধার তালিকায় যারা ইতিমধ্যে অমুক্তিযোদ্ধা যারা এখানে তালিকাভুক্ত হয়েছেন, আমরা যাচাই বাছাই প্রক্রিয়াগুলার সুনির্দিষ্ট করলে তখন তাদের ব্যাপারেও একই রকমের ঘটনাগুলো, একই রকমের বিষয় হবে। এটা শাস্তি পাওয়া উচিত তাদের সবাইকে দৃষ্টান্তমূলক। আমরা আশা করছি যে এই বিষয়ে আমরা খুব দ্রুত এই কার্যকর ব্যবস্থায় যেতে পারবো। আমাদের যে অনেক কটা তালিকা, 3টা 4টা বহু রকমের নীল তালিকা, লাল তালিকা, নানা রকমের তালিকা, ভারতীয় তালিকা, বিভিন্ন রকমের মুক্তিযোদ্ধার তালিকা এখানে আছে। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে অনুরাগের বসে কিংবা কারো আত্মীয়তার বসে কিংবা অন্য কোনো প্রলোভনে এখানে বহু মানুষকে, অনেককেই মুক্তিযোদ্ধা করা হয়েছে। তো তাদেরকে চিহ্নিত করতে একটু সময় তো অবশ্যই লাগবে, কারণ আমরা চাই না যে যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা তারা যেন কোনো না কোনোভাবে যেন তারা ক্ষুণ্ণ না হয়, তাদের মর্যাদা যেন ক্ষুণ্ণ না হয়। সেটাকে অক্ষুণ্ণ রেখেই বাকি কাজটা সম্পন্ন করতে হবে। এটাই হচ্ছে আমাদের জন্য একটু দুরূহ কাজ। আমরা প্রচেষ্টা রাখছি, আশা করছি যে এর ক্ষেত্রেও সফলতা আসবে। আমরা একটা ইন্ডেমিনিটিও হয়তো দেব যে যারা অমুক্তিযোদ্ধা এইভাবে মুক্তিযোদ্ধা হয়ে এসছেন তারা যেন স্বেচ্ছায় এখান থেকে চলে যান, স্বেচ্ছায় যেন চলে যান। সেই কারণে যদি যায় তাহলে হয়তো তারা সাধারণ ক্ষমাও পাইতে পারে। আর যদি আমরা সেটা না হয় তাহলে আমরা যেটা বলেছি যে এই যে প্রতারণার দায়ে আমরা তাদেরকে অভিযুক্ত করব।